কি করে বললো? ওই বাম্পারটা বুঝতে পারিনি, আমাকে মেরেছে, মারতে পড়ে চাকা ফেটে গেছে তো। ফার্স্ট গিয়ার কর। হ্যাঁ চল, ব্রেক দে 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 দে। লেন এইটা না, গাড়িতে ঠুকে দেবে তো। সো গুড মর্নিং, এখন প্রায় 6:51, বাট কুয়াশা দেখো, শীতের সকাল। সো টুডে ইজ 24th ডিসেম্বর। তো একটা শর্ট রাইডের প্ল্যান করেছি। ফরেস্টের জন্য আমার গোপ্রো মাইকটা একটুখানি প্রবলেম করছে, সো আই ডোন্ট নো কিরকম সাউন্ড আসছে কিনা। ঠান্ডা অতটা নেই, বাট কুয়াশা এতটাই রয়েছে, পুরো 100 মিটার পর আর কিছু দেখাই যাচ্ছে না। পুলিশ সেতু অর্ধেকটা লেনে কাজ হচ্ছে, এতটাই জ্যাম হচ্ছে এখন। সাঁতরাগাছিটাও অনেকটাই ফাঁকা, বাট পেছনে আমার কাউকেই দেখতে পাচ্ছি না। আর কুয়াশাই কমছে না, ঠান্ডা অতটা নেই, বাট কুয়াশা, ট্রিমেন্ডাস কুয়াশা। আরও আমি গ্লাভস নিইনি, সো ওই কারণে আরও বেশি প্রবলেম হচ্ছে। পুরো হাত কালো হয়ে যাচ্ছে নোংরায়, ঠান্ডাও লাগছে হাতে। এতটাই কুয়াশা, একটু দাঁড়াতে হয়েছে। এই হচ্ছে বাইকের লাইন আপ। 8:12 বাজে, স্টিল মানে এত ফগ। যাই হোক, এবার কন্টিনিউ করতে হবে, নয়তো টাইমলি পৌঁছানো যাবে না আর ফেরতও আসা যাবে না। এখন বাজে প্রায় 8:40 মতো। একটু একটু করে ফগটা ছাড়ছে, বাট স্টিল তাও ফগি ওয়েদার রয়েছে। মানে 9টা বাজতে যায়, ফগ রয়েছে, বাট এতটা ঠান্ডা নেই। পুরুলিয়া যখন গেছিলাম তখনও সেমই সিন ছিল, বাট তখন ট্রিমেন্ডাস ফগের সাথে সাথে ঠান্ডাটাও ছিল, যেটা এই ঘরটা নেই। তো অলমোস্ট চলে এসেছি, 5 কিলোমিটার বাকি আছে। একটা থট মাথায় এসেছিল যে যদি এখান থেকে অযোধ্যা পাহাড় ঘুরে আসা যায়, বিকজ আমার তো ঘোরা, বাট আরও দুজন যারা আছে বাইক নিয়ে, তো ওদের পাহাড়ে চালানোর কোনো এক্সপিরিয়েন্স নেই। দেখি ওদের সাথে ডিসকাস করি কি হয়। সো জয়পুর ফরেস্ট, তো ওদের আর আসতে দিই। তো একটা জায়গায় দাঁড়াবো, ছবি তুলবো। এখন এখান থেকে ভাবছি যে সবাই বলছে যে পুরুলিয়া একদিন আজকে স্টে করবো, বাট আই ডোন্ট থিঙ্ক কি এটা পসিবল। ঠিক আছে, লেটস সি কি হয়। তো যেমনটা প্ল্যান হয়েছে, আমরা পুরুলিয়া যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে পুরুলিয়া তো যাচ্ছি, বাট ব্যাপারটা হচ্ছে না আমাদের কাছে এক্সট্রা জামা কাপড় আছে, না আমাদের কাছে এক্সট্রা মানে ফোন, গোপ্রো চার্জার আছে, না নাথিং। মানে জাস্ট পার্স আছে, পার্সে ক্রেডিট কার্ড আছে, তেল ভরাতে পারবো, বাকি। তো এখান থেকে অযোধ্যা পাহাড় তাও
সো এখানটায় ব্রেকফাস্ট করলাম। আর পুরুলিয়া 84 অ্যান্ড অযোধ্যা 129 কিলোমিটার। ফিউল আপ। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, গাড়িকে খাওয়াতে হবে ফুল ট্যাঙ্ক। যেতে যাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, অযোধ্যা যাচ্ছি। আপনার কয়জন ছিল? তিনজন? তিনজন। হ্যাঁ, একজনে ব্লু কালারের গাড়ি ছিল তো? হ্যাঁ, একজন ফোন করলো যে সিঙ্গেল ছিল রিফোন, ও বাইকটা নিয়ে পড়ে গেছে। কি করে বললো? ওই বাম্পারটা বুঝতে পারিনি, আমাকে মেরেছে, মারতে পড়ে গেছে। তোকে মেরেছে? এই হ্যান্ডেলটা এদিক ওদিক ঘোরা। প্রচুর হার্ড লাগছে না? হ্যাঁ, প্রচুর হার্ড লাগছে না? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, না না, আরে আমি দেখছি বেঁকে গেছে তো আমার টিটা। উপরে হ্যান্ডেলটা দেখে। টি বেঁকে গেছে তো, হালকা হালকা বেঁকে গেছে। তুই স্টেট দাঁড়া, চাকাটা সোজাসুজি তুই দাঁড়া। চাকা ফেটে গেছে তো। টায়ার ফেটে গেছে। ভাগ্য ভালো যে যেইখানটায় হয়েছে সেইখানটায় একটা মিস্ত্রি ছিল, সো তারই চেনা জানা ছিল। সো ফোন করে অ্যান্ড টায়ারের অ্যারেঞ্জমেন্ট করে। সো 1 ঘন্টা টাইম লাগবে এখন। লেটস সি 1 ঘন্টা পর কী করা যায়। সো এই হচ্ছে সিন। টায়ার চেঞ্জ করা হচ্ছে। বাইক রেডি, একটা টিউব লাগানো হয়েছে বাইকটা, বাট যত তাড়াতাড়ি সম্ভব বাইকটার পুরুলিয়া গিয়ে টায়ারটাকে চেঞ্জ করাতে হবে। এমআরএফের ডিলারশিপের দোকান আছে, সো আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। The next day. তো গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। অ্যাকচুয়ালি কালকের তো বাইকের জাস্ট একটা এক্সট্রা টিউব লাগিয়ে দিয়েছিল। টায়ারটা চেঞ্জ করাতে হবে। তো টায়ারটা চেঞ্জ করানোর জন্যই এখানটায় পুরুলিয়াতে এমআরএফ টায়ারের একটা ডিলারশিপ রয়েছে, সো ওখানটায় নিয়ে এসেছি গাড়িটা। হোক টায়ারটা পাওয়া যায়। টায়ার খোলা হয়ে গেছে 15টা। ওই গাড়িটা ফেলছিল হয়ে গেছে, আমি পিছনে পিছনে আসছি। ঠিক আছে। টিটা হালকা বেঁকে আছে হ্যান্ডেলের, সো দেখি ওটা সার্ভিস সেন্টারে গিয়েই হবে। এই ছিল আমাদের হোটেল। পুরুলিয়াতে এই বাথরুম। সো এটা নিল 3200 টাকা। সো এখন যাব অযোধ্যা পাহাড় আর পুরুলিয়া যেই যেই পয়েন্টগুলো আছে ওগুলো ভিজিট করব। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল শ্রীকৃষ্ণ গেস্ট হাউস। 11:34। এমনি স্টার্ট রাখো দাদা।
একটু স্টার্ট রাখো। তোর ভাই কই? अयोध्या बहुत दुखद वाली कहानी है अयोध्या का। एक बार मिलता ही नहीं है एक बार इसे। दादा अयोध्या जाबो, अयोध्या सामने बेसिकली पुरुलियाते 3-4টে স্পট আছে অযোধ্যা পাহাড় অ্যান্ড দুটো ড্যাম আছে অযোধ্যা পাহাড়ের উপর অ্যান্ড একটা ওয়াটারফলস আছে। আর একটা আমাদের বেরোতে লেট হয়ে গেল ফর দ্যাট। এছাড়া সব কিছুই আন্ডার কন্ট্রোল। এটা খুব মানে খতরনাক পজিশন, যদি একটা গাড়ির নিচে পড়ে ব্যাস ওখানে তোমার সিন হয়ে যাবে। ভিউ ওয়েলকাম টু অযোধ্যা হিলস। फास्ट गियर कर। हाँ चल दे। আবার এই লেন এইটা না, গাড়িতে ঠুকে দেবে তো। মানে গাড়ি কোন গিয়ারে চালাবো? এই রক হচ্ছে ফার্স্ট গিয়ারে নিয়ে নিবি, ঠিক আছে? এই যে রকটা আছে, ঠিক আছে, এই রকটা সেকেন্ড গিয়ারে রক। তোকে এবার রক দেখে বুঝতে হবে কে কোন গিয়ারে যাবে গাড়ি। ফার্স্টে যে রকটা ছিল ওটা ফার্স্ট গিয়ারের রক। আপার ড্যাম 1 কিলোমিটার, লোয়ার ড্যাম 6 কিলোমিটার। আপার ড্যাম বাপরে, সেই লেভেলের ভিড় তো। এটা দেখাচ্ছি জাস্ট। এখন আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে যাচ্ছি। তো এটা হচ্ছে লোয়ার ড্যাম। ওটা বামনি ফলস ওই সাইড আছে। নাইস। দেখে দেখো বামনি ফলস আপার ড্যামে। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, এই জায়গাটা।
এদিকে কেউ প্রবেশ করবেন না। সো অ্যাকচুয়ালি ওর বাইকে কেন বামনি হিল থেকে ওঠার সময় অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে, তো ও আর বাঘমুন্ডি যাবে না, তার কারণে আমি আর বাইকে ফিল নেওয়া যাক। গাড়িটার ব্রেকটা প্রবলেম আছে। তো বাঘমুন্ডিতে অ্যাকচুয়ালি গোপ্রোতে বেশি চার্জও নেই। দিদি বাঘমুন্ডি এটাই হচ্ছে বাঘমুন্ডি, পুরো ফ্লপ। কি করতে এলাম সেটাই আমি ভাবছি। ঠিক আছে, তো তাড়াতাড়ি করে ওদের কাছে যাওয়া যাক। আমরা গাড়িতে কি করব বল, গাড়িতে কি করবো? বাড়ি থাকলে আমি নিয়ে সারাতাম, গাড়িতে তো খারাপ হয়ে যাবে। তো এটা তুর্গা ড্যাম। চ, এর পরের বার আসবো তোর থেকে আমি এই ফুল 4-5টা নেবো। সবাই চকলেট খেয়ে নেবে, সবাইকে দিবি। এইটা কি? নিচে নেমে পড়েছি আর এখন বাজে প্রায় 7টা। একটা ধাবায় দাঁড়িয়েছি কারণ লাঞ্চটা আমাদের স্কিপ হয়েছে। সো এখান থেকে খাওয়া দাওয়া করবো অ্যান্ড দেন ব্যাক। আমাদের বাড়ি প্রায় 270 কিলোমিটার। সো লেটস সি কীরকম কী টাইম লাগে। আমার গোপ্রো ব্যাটারি শেষ। 2000 years later. তো এখন টাইম 12টা অ্যান্ড কলকাতা থেকে প্রায় আমরা 100 কিলোমিটার দূরে। সো এখানে ফিউল আপ করলাম
3:56, এই যে আমার বাইকের হ্যান্ডেল। এই অবস্থা। এইভাবে মানে হাইওয়েতে এসে তখন দেখতে পাই এটা, যে এরকম অবস্থা। যাই হোক, গুড নাইট।